ওয়েলকাম টু অ্যাবেলস একাডেমিক ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা অনুপাত সমানুপাতের কেডি 5.3 কোশ্চেন নাম্বার 7 দাগের 2 যে অঙ্কটা আছে সেটা নিয়ে আলোচনা করব। দেখো, চ্যাপ্টারের নাম হলো অনুপাত ও সমানুপাত। ঠিক আছে, তো আমাদেরকে এখানেতে দেওয়া আছে, কি দেওয়া আছে বলেছে যে a বাই কিউ মাইনাস আর সমান b বাই আর মাইনাস পি সমান সি বাই পি মাইনাস কিউ হলে, এটা সমান আমরা কে ধরে নিয়েছি, নট ইকুয়ালস টু 0। এটা হলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে a প্লাস বি প্লাস সি সমান 0 প্রমাণ করতে হবে, আবার এপি প্লাস বি কিউ প্লাস সি আর এর মানও 0 প্রমাণ করতে হবে। অর্থাৎ আমরা পেলাম অ্যাট লাস্টে যেটা পাবো সেটা হচ্ছে এর মানও 0 আর এটার মানও 0। ঠিক আছে, তো আমরা ফার্স্ট কি করলাম যে a বাই কিউ মাইনাস আর সমান b বাই আর মাইনাস পি সমান সি বাই পি মাইনাস কিউ সমান কে ধরে নিলাম, এটা কি একটা নন জিরো নাম্বার। ঠিক আছে, এটা ধরে নিলাম। তাহলে a সমান কত পেলাম, k ইন্টু কিউ মাইনাস আর, b সমান পেলাম k ইন্টু আর মাইনাস পি, সি সমান পেলাম k ইন্টু পি মাইনাস কিউ। তারপর a প্লাস বি প্লাস সি আমরা লেফট হ্যান্ডগুলো যোগ করে দিলাম। তো আমাদের অ্যাজ ইউজুয়াল আমাদেরকে রাইট হ্যান্ডগুলোকে অ্যাড করতে হবে। তো কে কমন নিলাম, কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ। সো ক্যান্সেল আউট হয়ে গেল, এগুলো সব যে 0 হলো। তাহলে আমরা একটা ফার্স্ট পার্ট পেয়ে গেলাম যে a প্লাস বি প্লাস সি সমান 0। এবারে একটা ওয়েটেজ দিয়েছে, অর্থাৎ এ বি সি এর সঙ্গে একটা করে ওয়েটেজ আছে। ওয়েটেজগুলো কত করে, ওয়েটেজগুলো আছে পি কিউ আর আর, স্মল পি স্মল কিউ আর আর, এগুলোকে ওয়েটেজ বলা হয়। ঠিক আছে, তাহলে এ এর সঙ্গে পিকে মাল্টিপ্লাই করা হলো। অ্যাজ ইউজুয়াল ডান দিকে আর এইচ এসে যেটা ছিল কে ইন্টু কিউ মাইনাস আর, ওর সঙ্গেও পিকে গুণ করা হলো। তাহলে কেটাকে বাইরে রেখে বাকিটা গুণ করে দিলাম। সিমিলার কেস কিন্তু বি আর সি এর ক্ষেত্রেও করা হলো, ওয়েটেজগুলো দিয়ে গুণ করা হলো। তারপর সেই ওয়েটেজগুলোর বাম পক্ষটাকে অ্যাড করলাম। অ্যাজ ইউজুয়াল আমরা ডান দিকটাকে অ্যাড করলাম। ডান দিকে অ্যাড করে এটা টোটালটা থেকে আমরা কে কমন নিলাম। কে কমন নেওয়ার পরে যেটা পড়ে রইলো সেটা উইদিন ফার্স্ট ব্র্যাকেট লিখলাম এবং ক্যান্সেল আউট হয়ে গেল, টোটাল 0 হয়ে গেল। তাহলে কে ইন্টু 0 ইজ ইকুয়ালস টু 0। অর্থাৎ আমরা অ্যাট লাস্টে কী পেলাম, অর্থাৎ অ্যাট লাস্টে আমরা বলতে পারি কি এ প্লাস বি প্লাস সি সমান 0 সমান কি হলো এপি প্লাস বি কিউ প্লাস সিআর। ওকে, এটা প্রমাণ করে দিয়েছে, এটাই প্রমাণিত। ঠিক আছে, এরপরে আমরা 7 দাগের 3 যে অঙ্কটা আছে ওটার দিকে যাব, দেখবো কি আছে 7 দাগের 3টা। তো দেখো, পরের যে অঙ্কটা দিয়েছে কোশ্চেন নাম্বার 7.3 মানে 7 দাগের 3 যে অঙ্কটা দিয়েছে, বলেছে এ এক্স প্লাস বিওয়াই বাই এ সমান বি এক্স মাইনাস এ ওয়াই বাই বি সমান, এটা এই দুটো সমান হলে, এটা দেওয়া ছিল না, এই পার্টটা দেওয়া ছিল না। তাহলে এই দুটো যদি সমান হয় তাহলে আমাদেরকে দেখাতে হবে প্রতিটি অনুপাতের মান এক্সের সমান। অর্থাৎ এটা যদি আমরা কে ধরি তাহলে কে সমান এক্স প্রমাণ করলে আমাদের কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এখন কি লিখব, যে এখন আমরা এখান থেকে বলতে পারি, এখান থেকে কি বলতে পারি যে এ এক্স প্লাস বিওয়াই সমান কে ইন্টু এ, বোথ সাইড এ দিয়ে যদি মাল্টিপ্লাই করি আমরা, তাহলে এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই সমান কে ইন্টু এ স্কোয়ার হবে। এটা 1 নম্বর দিলাম। ওকে, আবার একই রকমভাবে আমরা যদি এই পার্টটা করি একই রকমভাবে, তাহলে বি এক্স মাইনাস এ ওয়াই বাই বি, এটা সমান তো কে, তাহলে এটা সমান আমরা লিখতে পারি কে ইন্টু বি। বোথ সাইড যদি বি দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা কত পাবো, বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই সমান কে ইন্টু বি স্কোয়ার। এটা 2 নম্বর দিলাম। এবারে 1 আর 2কে যদি আমরা অ্যাড করি, মানে অ্যাডিং 1 and 2 উই হ্যাভ, অ্যাডিং 1 and 2 উই হ্যাভ, অর্থাৎ 1 ও 2 যোগ করে পাই, যোগ করে পাই। 1 আর 2 যোগ করে কি পাবো বলো, 1 আর 2কে যদি আমরা যোগ করি তাহলে কি পাবো, এটা আমরা পাবো কি যে এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই প্লাস বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই সমান কে ইন্টু এ স্কোয়ার প্লাস কে ইন্টু বি স্কোয়ার। তাহলে বাঁ দিকটা কী হবে, এ বি ওয়াইটা ক্যান্সেল আউট হয়ে যাবে। সুতরাং আমরা কী পাবো, এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার এক্স, কে কমন নিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখান থেকে এক্সটাকে কমন নিয়ে নাও, তাহলে এক্সটা কমন নিয়ে নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে বা দিয়ে কী পেলাম যে এক্স সমান কে, তাহলে আমরা বা দিয়ে লিখতে পারি কে সমান এক্স পেলাম। অর্থাৎ প্রতিটি অনুপাতের মান আমাদের কত ছিল, কে ছিল, এখানে প্রতিটি অনুপাতের মান কত এলো, এক্স এলো। সুতরাং আমরা বলতে পারি কি, সুতরাং প্রতিটি
অনুপাতের মান সমান ax প্লাস by বাই a সমান bx মাইনাস ay বাই b সমান k। এটা k এর মানটাই x হয়েছে আমাদের, সমান x, ঠিক আছে, দিয়ে লিখে দেবে প্রমাণিত। বলো, বুঝতে না পারলে কমেন্ট করবে, অসুবিধা নেই, যতটা পারবো সাহায্য করব, কিন্তু বিষয়টা হচ্ছে এটাকে আমরা এভাবে করব, ঠিক আছে। এরপরে অঙ্কটা আমরা যাব কোশ্চেন নাম্বার 7.4, মানে 7-এর দাগে 4-এর যে অঙ্কটা আছে সেটাতে। দেখো 7-এর 4 নেই, 8-এর দাগটা আছে, দেখো 8-এর দাগের 1। 8-এর দাগের ফার্স্ট কোশ্চেন কি বলেছে? বলেছে যে a প্লাস বি বাই বি প্লাস সি সমান সি প্লাস ডি বাই ডি প্লাস এ হলে দেখাতে হবে আমাদেরকে সি সমান এ, অথবা একটা এটা দেখাতে হবে, আর একটা দেখাতে হবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান 0। ওকে, তো আমরা এটা কীভাবে করব? দেখো, আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব, কোনাকুনি গুণ করব। তাহলে বা দিয়ে এ প্লাস বি ইন্টু ডি প্লাস এ, ওকে, এটা সমান হয়ে যাবে বি প্লাস সি ইন্টু সি প্লাস ডি। এটা আমরা কে ধরবো না, কে না ধরি এই অঙ্কটা করবো। দেখো তাহলে এডি প্লাস এ স্কোয়ার প্লাস বিডি প্লাস এবি সমান হয়ে গেল বিসি প্লাস বিডি প্লাস সি স্কোয়ার প্লাস সিডি। ওকে, তো এবার বা দিলাম, বা দেওয়ার পরে কি পাবো বলো? বোথ সাইড থেকে কি ক্যান্সেল আউট হচ্ছে? দেখো বিডিটা ক্যান্সেল আউট হচ্ছে বোথ সাইড থেকে। এই সি স্কোয়ারটাকে বাঁ দিকে নিয়ে আসলাম, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এখানেতে আর কিছু ক্যান্সেল আউট হচ্ছে কি, এবি বিসি সিডি আর এডি। আচ্ছা, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হলো, এই সি স্কোয়ারটাকে বাঁ দিকে নিয়ে এলাম। আচ্ছা, তাহলে এবার কি পড়ে রইলো? বাঁ দিকে আছে পড়ে আমাদের এবি আছে পড়ে, এডি পড়ে আছে, লিখলাম এবি প্লাস এডি মাইনাস সিডি মাইনাস বিসি সমান কত হলো? 0 হলো। তো আমরা এই এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ারকে আমরা ফ্যাক্টর করে নিলাম, ঠিক আছে, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে যাবে। তার মানে হচ্ছে এটা এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি হলো প্লাস, আচ্ছা এখানেতে বি মাইনাস ডি পাচ্ছি। দেখো এই যে এই দুটো থেকে এটার আর লাস্টে যেটা আছে এই দুটো থেকে যদি আমরা কি কমন নেবো বলো তো? এ মাইনাস সি, যদি এ কমন নেই বা বি কমন নেই, তাহলে বি কমন নিলে কত পাচ্ছি বলো? এ মাইনাস সি পাচ্ছি, প্লাস ডি কমন নিলে এ মাইনাস সি পাচ্ছি মিডিলের দুটো থেকে। ওকে, সো দিস ইকুয়ালস টু 0। তাহলে এই তিনটে থেকেই আমরা এ মাইনাস সিকে আমরা কমন হিসাবে পেলাম। আর ভিতরে পার্টে পড়ে রইলো কত আমাদের? এখানে ফার্স্ট পার্ট থেকে পড়ে থাকছে এ প্লাস সি প্লাস বি প্লাস ডি, সো দিস ইকুয়ালস টু 0। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি কি এ মাইনাস সি সমান 0, অথবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান 0। বা দিয়ে হয় এ সমান সি, বা দিয়ে হয় এ সমান সি, অথবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান 0, প্রমাণিত। ঠিক আছে, তো এর কালিটা ভালো করে বোঝা যাচ্ছে না, এরপরে চেষ্টা করছি কালিটা ভালোভাবে দিয়ে লেখার। ঠিক আছে, তো এই অঙ্কটা নিয়ে যদি কারো সমস্যা থাকে বলবে। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 8-এর দাগের 1, অনুপাত সমানুপাত, চ্যাপ্টার হচ্ছে কেডি 5.3। দেখো এর পরের অঙ্কটা 8-এর দাগের 3। 8-এর দাগের 3-এর অঙ্কটা কি বলেছে? এক্স বাই বি প্লাস সি সমান ওয়াই বাই সি প্লাস এ সমান জেড বাই এ প্লাস বি হলে দেখাও যে এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স সমান বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। ওকে, তো আমরা কি করব? অ্যাজ ইউজুয়াল যেমন আমরা কে ধরছিলাম সেভাবেই আমরা করব। তাহলে এক্স বাই বি প্লাস সি সমান ওয়াই বাই সি প্লাস এ সমান জেড বাই এ প্লাস বি সমান কে, ব্র্যাকেটে নট ইকুয়ালস টু 0 ধরি। ওকে, তো আমরা এখান থেকে কী পেলাম? অতএব দিয়ে পেলাম এক্স সমান কে ইন্টু বি প্লাস সি, ওয়াই সমান কে ইন্টু সি প্লাস এ, জেড সমান কে ইন্টু এ প্লাস বি। ওকে, তো এখন আমাদের যেটা প্রমাণ করতে দিয়েছে তার ফার্স্ট যে পার্টটা আছে, এখন এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, এখানে এতে এক্স ওয়াই আর জেডের জায়গায় এক্স ওয়াই জেডের মানগুলো আমরা বসাবো ইন টার্মস অফ কে দিয়ে, মানে কে দিয়ে যেগুলো আছে সেগুলো বসাবো। তাহলে এর জায়গাটা এ থাকলো, ওয়াইয়ের জায়গায় আমরা বসালাম তাহলে কে ইন্টু সি প্লাস এ
প্লাস কেগুলো কমন নিয়ে নিলাম, ঠিক আছে। তাই ওয়াই প্লাস জেডেতে এ প্লাস বি মাইনাস এক্স অর্থাৎ মাইনাস বি মাইনাস সি, এটাকে আমরা একবারে বসালাম, তাহলে এ ডিভাইডেড বাই, এখানেতে আমাদের বিটা ক্যান্সেল আউট হলো আর সিটা ক্যান্সেল আউট হলো 2a কে, তাহলে এটা ক্যান্সেল আউট হলো, সো দিস ইজ ইকুয়ালস টু 1/2k। ওকে, তো একই রকমভাবে এটাকে আমরা 1 নম্বর দিলাম। আবার আমরা কি পেলাম, আবার আমরা যেটা পেলাম দেখো বি বাই সেকেন্ড পার্টটা নেবো, তাহলে বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, এর মানটা তাহলে কত পাবো, বি বাই জেডের মান আর এক্সের মান বসাবো, সো জেড ইকুয়ালস টু কে ইন্টু এ প্লাস বি প্লাস এক্সের মান বসাবো বি প্লাস সি মাইনাস এ মাইনাস সি, ঠিক আছে। মাইনাস ওয়াইয়ের মানটা বসালাম, তো সি সি কেটে গেল, এটা কেটে গেল, তাহলে আমাদের হচ্ছে উপরে লবে হলো বি আর নিচে হলো 2k বি, তাহলে বিটা ক্যান্সেল আউট হয়ে গেল, সো দিস ইজ ইকুয়ালস টু 1/2k, এটা 2 নম্বর। আবার একইভাবে কি পেলাম, যে সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এটা আমরা লিখতে পারি কি সি বাই এক্সের জায়গায় কত বসাবো, এক্সের জায়গায় কে ইন্টু বি প্লাস সি প্লাস ওয়াইয়ের জায়গায় কত বসাবো, সি প্লাস এ মাইনাস বি, জেডের মানটা বসিয়ে দিলাম, সো দিস ইকুয়ালস টু সি ডিভাইডেড বাই, এখানেতে এটা ক্যান্সেল আউট হচ্ছে আর বিটা ক্যান্সেল আউট হচ্ছে 2k সি, তাহলে সিটা ক্যান্সেল আউট হয়ে গেল, সো দিস ইকুয়ালস টু 1/2k, এটা 3 নম্বর। অর্থাৎ তিনটে ভ্যালুই কিন্তু 1/2k, অর্থাৎ পেলাম 1 ও 2 ও 3 থেকে পাই, অর্থাৎ বা অতএব দিয়ে লিখবে 1, 2 ও 3 থেকে পাই, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স সমান বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই সমান সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এর মানগুলো সমানই 1/2k, ব্র্যাকেটে লিখবে প্রমাণিত। ঠিক আছে, অর্থাৎ এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স সমান বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই সমান সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, অর্থাৎ তিনটেই সমান, তিনটে পার্টই সমান আমরা প্রমাণ করলাম। ঠিক আছে, দেখো এবারে 8-এর দাগে 3-এর অঙ্কটা দেখো, 8-এর দাগে 3-এর অঙ্কটা বলেছে এক্স প্লাস ওয়াই, 8-এর দাগে 3-এর অঙ্কটা বলেছে এক্স প্লাস ওয়াই বাই 3a মাইনাস বি সমান ওয়াই প্লাস জেড বাই 3b মাইনাস সি সমান জেড প্লাস এক্স বাই 3c মাইনাস এ, হলে দেখাও যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা ওয়াই আছে, এক্স প্লাস ওয়াই, এটা ওয়াই লিখেছি, ঠিক আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি সমান এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা হবে। তো আমরা ফার্স্ট কী করবো দেখো, তো প্রথমে আমরা সংযোজন করে দিতে পারি, যে উপরেগুলো সব যোগ করে দিতে পারি, অতএব আমরা এক্স প্লাস ওয়াই বাই 3a মাইনাস বি সমান ওয়াই প্লাস জেড বাই 3b মাইনাস সি সমান জেড প্লাস এক্স বাই 3c মাইনাস এ, এটা সমান সংযোজন করে মানে উপরেগুলো সবগুলোকে যোগ করা, তো আমরা 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড হবে, আর নিচেতে হবে এগুলো সবগুলোকে যদি যোগ করি আমরা, তাহলে একটা এ প্লাস বি প্লাস সি মাইনাস হবে আর 3 ইন্টু এ প্লাস বি প্লাস সি হবে, অর্থাৎ 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হবে, এ প্লাস বি প্লাস সি হবে, এটা সমান আমরা কে ধরলাম ব্র্যাকেটে নট ইকুয়ালস টু 0 আর ধরি লিখলাম। ওকে, তো এখানে 2টা ক্যান্সেল আউট হয়ে গেল, উপরেগুলো সব যোগ করলে এটা পাবো আর নিচেগুলো সব যোগ করলে আমরা এটা পাবো, তোমরা আলাদা করে যোগ করে দেখতে পারো। অর্থাৎ আমরা এখান থেকে কি বলতে পারি যে এক্স প্লাস ওয়াই সমান কে ইন্টু 3a মাইনাস বি ওয়াই প্লাস জেড সমান কে ইন্টু 3b মাইনাস সি, আর জেড প্লাস এক্স সমান কে ইন্টু 3c মাইনাস এ। আরও একটা জিনিস পাবো, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কী পাবো আমরা, কে ইন্টু এ প্লাস বি প্লাস সি। এখন আমাদের যে ফার্স্ট যে পার্টটা দিয়েছে, যে এই যে পার্টটা দিয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি, এটা তো আমরা অলরেডি পেয়েই যাচ্ছি যে এটার মান কে হচ্ছে, ঠিক আছে। বা দিয়ে আমরা এটা লিখতে পারি কি, যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি
এটার মান তো আমরা কে পেয়ে গেলাম, এটাকে আমরা 1 নম্বর দিয়ে রাখলাম, ঠিক আছে। আর যে সেকেন্ড পার্টটা যেটা আছে অর্থাৎ RHSটা যেটা এখানেতে LHS লিখতে পারো, অতএব LHS সমান এটা সমান মানটা কত কে পেলাম। আচ্ছা, এটা তো আমরা পেয়ে যাচ্ছি। এবারে সেকেন্ড যে পার্টটা AX + BY + CZটা, সেই সেকেন্ড পার্টটার জন্য আমরা RHSটার জন্য আমরা কি করব, তো প্রথমে আমরা এক্সটাকে ফাইন্ড করব, ঠিক আছে। তাহলে x সমান আমরা কি লিখতে পারি যে x + y + z থেকে যদি আমরা y + zটাকে মাইনাস করে দিই সেটা সমান আমাদের x হয়ে যাচ্ছে। তার মানে k × a + b + c থেকে মাইনাস হয়ে যাচ্ছে k × 3 y + z মানে হচ্ছে কত 3b - c, 3b - c করলাম। তার মানে হয়ে যাচ্ছে k × a + b + c - 3b মাইনাস মানে প্লাস c, তাহলে 2c আর -2b, তার মানে এটা সমান হচ্ছে k × a + 2c - 2b। ওকে, অতএব আমরা ax কত পাবো, ax সমান k × a দিয়ে গুণ করে দাও, তাহলে a² + 2ac - 2ab। এটাকে এরকমভাবে আমরা তিনটে পাবো, ax পেলাম, একইভাবে আমরা byটা পাবো, byটা বের করবো আর czটাও বের করবো, তাহলে সেগুলোকে আমরা অ্যাড করবো পরপর, ঠিক আছে। একইভাবে তাহলে y সমান কি হবে x + y + z, সেখান থেকে আমরা মাইনাস করব কি y সমান হবে x + y + z, সেখান থেকে আমরা মাইনাস করব কি না x + zটা মাইনাস করলাম, তাহলে আমরা yটা পেলাম। তার মানে কি, তাহলে k × a + b + c থেকে মাইনাস করলাম x + z মানে হচ্ছে তোমার 3c - 3c হলো -3c + a হয়ে গেল। তার মানে বা দিয়ে তাহলে এবার b দিয়ে গুণ করে দিলাম, তাহলে by সমান কি পেলাম k × এটা গুণ করে দিলে b² হবে। আচ্ছা, এখানেতে +2a হবে, মানে +2ab হবে, -2bc হবে, -2bc হবে, তোমরা এটা করে দেখবে, ঠিক আছে। তাহলে by এর মানটা আমরা এটা পেলাম। একই রকমভাবে আমরা cz এর মানটা বের করব, এবং দিয়ে ax by হলো, এবার cz এর মানটা আমরা বের করব। তাহলে cz সমান কি হচ্ছে k × অর্থাৎ আমাদের a + b x + y + z, czটা বের করে আগে zটা বের করে নিই, তারপর cz বের করব। তাহলে z সমান হচ্ছে x + y + z মাইনাস x + y, সো দিস ইকুয়ালস কত হবে k × a + b + c মাইনাস k × x + y মিনস k × 3a - b, অর্থাৎ বা দিয়ে এবারে c দিয়ে গুণ করলাম, cz সমান তাহলে k × c × কত হবে বলো, ব্র্যাকেটের ভিতরটা হচ্ছে কি a + b + c -3a + b, তার মানে হচ্ছে k × cটা দিয়ে গুণ হচ্ছে c² + 2bc - 2ac। ওকে, অর্থাৎ আমরা ax পেয়েছি, by পেয়েছি আর cz পেয়েছি। এটাকে ধরো 2 নাম্বার দিলাম, এটাকে 3 নাম্বার দিয়ে দাও নাকি, তাহলে সুবিধা হবে যদি নাম্বারিং করে করো ইকুয়েশনগুলো ax by আর cz, এটা 4 নাম্বার দিলাম। তাহলে 2 3 আর 4কে যদি যোগ করে দিই, তাহলে আমরা দেখো যে ডান দিকে RHSটা আছে, তার উপরের পার্টটা পেয়ে যাবো পুরোটাই, ax + by + cz পার্টটা আমরা পুরোটাই পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এরপরে লিখলাম আমরা যে 2 + 3 + 4 করে পাই, 2 + 3 + 4 করে পাই, কি পাবো না ax + by + cz সমান কেটা কমন চলে আসবে পুরোটা থেকে, মানে ডান দিকগুলো থেকে কেটা কমন চলে আসছে, তাহলে কেটা কমন নিলে a² + 2ac - 2ab প্লাস তারপর এটাতে থাকছে b² + 2ab, b² + 2ab - 2bc প্লাস c² + 2bc - 2ac। ওকে, তো এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম। দেখো এবারে আমাদের 2ab কেটে যাচ্ছে, একটা প্লাস আসছে একটা মাইনাস আসছে। আচ্ছা, 2ac একটা 2ac সঙ্গে কেটে গেল, একটা প্লাস একটা মাইনাস, আর 2bc সঙ্গে কেটে গেল, তার মানে a² b² c² হলো। অর্থাৎ বা দিয়ে আমরা কি লিখতে পারি যে ax + by + cz নিচেতে আমাদের a² + b² + c² চলে এলো, এটা সমান আমাদের k হয়ে গেল, ঠিক আছে। এটাকে আমরা 5 নাম্বার দিয়ে দিলাম। তাহলে আমাদের 1 আর 5 থেকে কি পাচ্ছি যে x + y + z a + b + c এর মানটাও k,
আর এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মানটাও কিন্তু কে হলো, বোঝা গেল। অর্থাৎ আমরা লিখতে পারি যে 1 ও 5 থেকে পাই। আচ্ছা, এরপরে লাস্ট লাইনটা যেটা ফিনিশিং লাইন হবে সেটা আমরা উপরের অংশটা মুছে সেখানে লিখে দিচ্ছি, ঠিক আছে। অর্থাৎ আমরা 1 ও 5 থেকে পাই, যেটা ফিনিশিং লাইন হবে সেটা আমি উপরে লিখে দিলাম। ওকে, এটা মুছে দিয়ে উপরে লিখে দিলাম, ঠিক আছে। অর্থাৎ লিখবে যে অর্থাৎ 1 ও 5 থেকে পাই, কি পাই না এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি সমান এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে, প্রমাণিত, ক্লিয়ার। আচ্ছা, এবারে 8-এর 4-এর অঙ্কটা, 8-এর দাগের 4-এর যে অঙ্কটা দিয়েছে এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ স্কোয়ার মাইনাস বি সি সমান ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি স্কোয়ার মাইনাস সি এ সমান জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি স্কোয়ার মাইনাস এ বি। এটা দেখাতে হবে আমাদেরকে, ঠিক আছে। তো আমরা কি করব, প্রথমে এটাকে কে ধরে নেব, তাহলে যেমন আমরা ধরি সেভাবেই করবো। তাহলে এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি সমান কে ধরলাম, ব্র্যাকেটে নট ইকুয়ালস টু 0 কমা দিয়ে ধরি, ঠিক আছে। অতএব এক্স সমান কত পেলাম, এ কে, ওয়াই সমান বি কে, জেড সমান সি কে পেলাম। এক্স সমান এ কে, ওয়াই সমান বি কে, জেড সমান সি কে পেলাম, ঠিক আছে। তো এই মানগুলো আমরা এখানে পুট করব, দিয়ে দেখাবো যে এই তিনটে ভ্যালু আমরা সমান প্রমাণ করব, ঠিক আছে। তাহলে এখন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ স্কোয়ার মাইনাস বি সি এর মানটা কত হচ্ছে, তাহলে এক্সের জায়গায় আমরা এ কে বসালাম, তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই সমান বি কে ইন্টু সি কে ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি সি। এটা দেখো কে স্কোয়ার কমন হয়ে যাচ্ছে, এ স্কোয়ার কে স্কোয়ার ভালো করে লিখে লিখেই করছি, মাইনাস বি সি কে স্কোয়ার, আর নিচে কত হলো এ স্কোয়ার মাইনাস বি সি সমান কে স্কোয়ার কমন নিলাম, তাহলে হলো কত এ স্কোয়ার মাইনাস বি সি বাই নিচে হয়ে গেল কি এ স্কোয়ার মাইনাস বিসি। তাহলে আমরা এটা ক্যান্সেল আউট করতে পারবো, সমান হয়ে গেল কত কে স্কোয়ার। এটাকে আমরা 1 নম্বর দিয়ে দেবো। এটা ক্যান্সেল আউট করতে পারবো, তার কারণ হচ্ছে কি যে এটা অলরেডি গিভেন, যে এটা দেখাতে হবে। তার মানে কি এ স্কোয়ার মাইনাস বিসি, বি স্কোয়ার মাইনাস সি এরা সবাই কিন্তু নন জিরো, অর্থাৎ ডিনোমিনেটরগুলো সবাই কিন্তু নন জিরো, সেই জন্য আমরা এটা ক্যান্সেল আউট করতে পারবো, বোঝা গেল। অর্থাৎ হরের এই ভ্যালুটা নন জিরো, সেই জন্যই আমরা এটা ক্যান্সেল আউট করতে পারবো, ঠিক আছে। তো একই রকমভাবে আমরা ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস সি এ, এই মানটা তাহলে কত লিখবো, ওয়াই মানে বি কে, তার হোল স্কোয়ার মাইনাস জেডের মান কত সি কে ইন্টু এক্সের মান হচ্ছে আমরা এ কে বসিয়ে দিলাম, ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস সি এ। ওকে, তো বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস এ সি কে স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস সি এ সমান কে স্কোয়ার কমন নিলাম, ঠিক আছে। তাহলে এখানেও কত পাবো, কে স্কোয়ার কমন নিলে বি স্কোয়ার মাইনাস সি এ, আর নিচেতেও হলো কি বি স্কোয়ার মাইনাস সি এ। তাহলে এই বি স্কোয়ার মাইনাস সি এটা ক্যান্সেল আউট হলো, সমান হয়ে গেল কি কে স্কোয়ার। তাহলে এটা আমরা দিয়ে দিলাম 2 নম্বর। এবং লাস্টেরটা যেটা আছে সেটা হচ্ছে জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই কত আছে সি স্কোয়ার মাইনাস এ বি সমান জেডের মান কত, জেডের মান হচ্ছে সি কে, তাহলে সি কে তার হোল স্কোয়ার মাইনাস এক্স সমান হচ্ছে এ কে ইন্টু ওয়াই সমান বি কে বাই সি স্কোয়ার মাইনাস এ বি সমান হচ্ছে সি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস এ বি ইন্টু কে স্কোয়ার, নিচে কত হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ বি। তাহলে কে স্কোয়ার কমন নিলাম, সি স্কোয়ার মাইনাস এ বি বাই নিচে হয়ে যাচ্ছে কি সি স্কোয়ার মাইনাস এ বি। তাহলে এই পার্টটা কেটে গেল, সমান হয়ে গেল আমাদের কে স্কোয়ার। এটা 3 নম্বর। অতএব 1, 2 ও 3 থেকে পাই যে এটা সমান এটা সমান এটা, তখন তিনটের মানই কিন্তু কে স্কোয়ার, তিনটে ভ্যালুই কিন্তু আমাদের বেরিয়েছে কে স্কোয়ার। অর্থাৎ বা দিয়ে সুতরাং 1, 2 ও 3 থেকে পাই, সুতরাং 1, 2 ও 3 থেকে পাই কি পাবো না এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ স্কোয়ার মাইনাস বি সি
ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি স্কোয়ার মাইনাস সি এ সমান জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি স্কোয়ার মাইনাস এ বি। এই তিনটে মানই সমান, কার সঙ্গে সমান? কে স্কোয়ারের সঙ্গে সমান। ঠিক আছে, প্রমাণিত। বলো বুঝতে পারলে কিনা? ক্লিয়ার? দেখো এবার 9-এর 1 কি বলেছে দেখো, বলছে যদি 3x + 4y / 3u + 4v = 3x - 4y / 3u - 4v হয়, তাহলে পিটি মানে প্রুভ দ্যাট যে x/y = u/v, মানে x/y সমান আমাদেরকে u/v প্রমাণ করতে হবে। বোঝা গেল? x/y সমান u/v এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমে কি করব, যে এটাকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন না করে আমরা এটাকে এক্সচেঞ্জ করবো আর কি, মানে কোনাকুনি এভাবে এক্সচেঞ্জ করব। তাহলে এটা হচ্ছে 4v আছে, তো আমরা বা দিয়ে তাহলে কি লিখবা, যে 3x + 4y / 3x - 4y = 3u + 4v টোটালটা ডিভাইডেড বাই 3u - 4v। ক্লিয়ার? তো এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যোগ ভাগ করব। যোগ ভাগ মানে লব আর হরের যোগ করে উপরে লিখব আর বিয়োগ করে নিচে লিখব। এই কাজটা আমরা বাম পক্ষ আর ডান পক্ষ উভয় পক্ষে করব। বোঝাতে পারলাম? লব আর হরের যোগ করে উপরে লিখব আর বিয়োগ করে নিচে লিখব, আর এই কাজটা আমরা বাম পক্ষ আর ডান পক্ষ উভয় পক্ষে করব। তাহলে আমরা বাম দিকটা যদি আমরা যোগভাগ করি আর ডান দিকটা যদি আমরা যোগভাগ করি, তাহলে কত পাবো দেখো। তাহলে বাঁ দিকটা পাচ্ছি 3x + 4y + 3x - 4y, এটা যোগ করলাম উপরে লিখলাম। এবারে বিয়োগ করব। যোগ আর বিয়োগ সবসময় লব থেকে হর করব। ঠিক আছে, মানে যোগ করার সময় লবটার সঙ্গে উপরে আগে লিখব আর হরটাকে পরে, আর বিয়োগের সময়তেও লবটাকে আগে, মানে বিয়োগটা সবসময় লব থেকে হরের বিয়োগ হবে। ঠিক আছে, তার মানে 3x + 4y থেকে বিয়োগ হবে হরটা, তার মানে -3x + 4y, মাইনাসে মাইনাসে এই +4y হলো, কিন্তু তার মানে 3u + 4v + 3u - 4v টোটালটা ডিভাইডেড বাই 3u + 4v - 3u + 4v। ওকে, তাহলে উপরে আমাদের এখানেতে 4vটা ক্যান্সেল আউট হচ্ছে আর নিচে 3uটা ক্যান্সেল আউট হচ্ছে, আর এখানেতে আমাদের 4yটা ক্যান্সেল আউট হচ্ছে আর নিচেতে আমাদের 3xটা ক্যান্সেল আউট হলো। তাহলে উপরে হলো কত 6x আর নিচে হলো আমাদের কত 8y। সো দিস ইকুয়ালস টু 6u আর নিচে হলো আমাদের 8v। তাহলে লবের সঙ্গে লব 6 6 কেটে গেল, হরের সঙ্গে হর 8 8 কেটে গেল বা ক্যান্সেল আউট হলো। সুতরাং বা দিয়ে আমরা কত পেলাম, যে x/y সমান কত পেলাম, u/v প্রমাণিত। যদি কারো যোগ ভাগ নিয়ে সমস্যা হয় আমাকে বলবে, কমেন্ট করবে, বলে দেবো তখন আরেকবার। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 9-এর দাগে 2 কি বলেছে, a + b + c + d is to a + b - c - d সমান a - b + c - d is to a - b - c + d হলে প্রমাণ করো যে, প্রুভ দ্যাট মানে প্রমাণ করো যে a is to b সমান c is to d, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমে এটাকে বাই দিয়ে লিখব, তার মানে a + b এরকমভাবে ব্র্যাকেট দিয়ে লিখলাম। ঠিক আছে, c প্লাস দিয়ে c + d, নিচেতে লিখলাম a + b - c + d সমান a - b + c - d, আর নিচে এখানে লিখলাম a - b - c - d। ওকে, শুধু আমরা কি করেছি, যে দুটো করে পদ নিয়ে ব্র্যাকেট ইন্ট্রোডিউস করেছি। এই চারটে যে সমানুপাতের মোট পদ আছে প্রত্যেকটাতেই দিয়ে, আর এটাকে আমাদের এই যে b ছিল এটা আমরা a/b এই ফর্মে আমরা লিখেছি। তাহলে এরপর আমরা কি করব, যোগ ভাগ করব। তার মানে আমাদের a + b + c + d প্লাস a + b - c + d, এটা হবে লবে। আর হরেতে কি হবে, যে a + b + c + d, সেখান থেকে বাদ যাচ্ছে a + b + c + d, এটা হলো সমান a - b + c + c - d প্লাস a - b - c - d।
আর নিচে হচ্ছে কি যে a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি প্লাস দিয়ে এখানে লিখলাম লবটা সি মাইনাস ডি মাইনাস এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি। ওকে, এটাকে কি করলাম, এর নাম হচ্ছে যোগভাগ, ব্র্যাকেটে লিখে দিলাম যোগভাগ করে পাই, যোগভাগ করে পাই। ঠিক আছে, তাহলে বা দিলাম, তাহলে এখানেতে সি প্লাস ডিটা ক্যান্সেল আউট হলো, এখানেতে এ মাইনাস বি এ প্লাস বিটা ক্যান্সেল আউট হলো। আচ্ছা, এখানেতে সি মাইনাস ডিটা উপরে ক্যান্সেল আউট হচ্ছে, নিচে এ মাইনাস বিটা ক্যান্সেল আউট হচ্ছে। তাহলে কত পেলাম, এ প্লাস বি, এখানে 2 দিয়ে গুণ হবে, 2 ইন্টু এ প্লাস বি বাই 2 ইন্টু সি প্লাস ডি সমান 2 ইন্টু এ মাইনাস বি বাই 2 ইন্টু সি মাইনাস ডি। তাহলে 2গুলো ক্যান্সেল আউট হলো। তাহলে আবার একবার আমরা যোগভাগ করব। ঠিক আছে, যেটা পেলাম আমরা তার উপরে আবার একবার আমরা কি করব, যোগভাগ করব। তার মানে কি হলো, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ডিভাইডেড বাই প্লাস বি মাইনাস সি মাইনাস ডি সমান, তাহলে কত পেলাম, ও সেট সরি, এটাকে আমরা আগে এক্সচেঞ্জ করি, তারপরে আবার একবার যোগভাগ করবো। ঠিক আছে, তাহলে এ প্লাস বি বাই এই এ মাইনাস বিটাকে নিচে নামিয়ে নিয়ে এলাম, এই সি প্লাস ডিটাকে ওপরে তুলে দিলাম, দিয়ে সি মাইনাস ডি করলাম। বুঝতে পারলে, মানে এই কর্নারটার সঙ্গে এটাকে আমরা অল্টার চেঞ্জ করলাম, এটা করা যায়। ঠিক আছে, ক্রস মাল্টিপ্লিকেশন রুলস থেকে এটা করা যায়। ঠিক আছে, বা দিয়ে মানে কোনাকুনি গুণের যে নিয়মটা আছে না, সেখান থেকে এটা করা যায়। এবারে আমরা আবার যোগভাগ করব, তার মানে এ প্লাস বি প্লাস এ মাইনাস বি, আর নিচে হলো কি এ প্লাস বি মাইনাস এ প্লাস বি, এটা সমান সি প্লাস ডি প্লাস সি মাইনাস ডি, আর নিচে কি হলো না সি প্লাস ডি মাইনাস সি প্লাস ডি। ওকে, তাহলে উপরে ডিটা ক্যান্সেল হলো, নিচে সিটা ক্যান্সেল হলো। আচ্ছা, উপরে বিগুলো ক্যান্সেল হলো, নিচে এগুলো ক্যান্সেল হলো। তারপরে আমরা বা দিয়ে কত লিখব, যে 2a বাই 2b সমান 2c বাই 2d। তাহলে 2 কেটে যাচ্ছে, এখানে 2গুলো কেটে গেল। তাহলে বা দিয়ে আমরা কী পেলাম না a বাই b সমান কত পেলাম, a বাই b সমান c বাই d পেলাম। ঠিক আছে, প্রমাণিত। এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে। তো তোমরা এগুলো ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করবে। 9 দাগের বাকিগুলো যদি সমস্যা হয় আমাকে বলবে।